মানবজাতির ইতিহাসে এমন এক সময় এসেছিল যখন অধিকাংশ মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা ও অন্যায়ের পথে চলে গিয়েছিল। তখন আল্লাহ তাদেরকে সত্যের পথে ফিরিয়ে আনতে একজন মহান নবীকে প্রেরণ করলেন। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ আল্লাহর পরিবর্তে নিজেদের হাতে তৈরি মূর্তির সামনে মাথা নত করতে শুরু করল। সত্যকে ভুলে কুসংস্কার ও অন্যায় সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ল। নূহ আলাইহিস সালাম তার জাতিকে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে বললেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু খুব কম মানুষই তার এই আহ্বানে সাড়া দিল। দিনের পর দিন, বছরের পর বছর তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সত্যের বার্তা পৌঁছে দিলেন। কিন্তু অধিকাংশ মানুষ অহংকারের কারণে তার কথা প্রত্যাখ্যান করল। সব বাধা, উপহাস ও কষ্টের মাঝেও নূহ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা হারাননি। তিনি জানতেন সত্য একদিন অবশ্যই বিজয়ী হবে। নূহ আলাইহিস সালাম তার জাতিকে দিনের পর দিন বুঝিয়ে বলতে লাগলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তার দিকে ফিরে আসো এবং একমাত্র তারই ইবাদত করো। তিনি কখনো প্রকাশ্যে, কখনো মানুষের একান্ত মুহূর্তে তাদের বোঝাতেন। কিন্তু যারা অহংকারে ডুবেছিল তারা তার কথাকে গুরুত্ব না দিয়ে সত্য থেকে মুখ ফিরিয়ে নিত। বছরের পর বছর সতর্ক করার পরও অধিকাংশ মানুষ অবাধ্য রয়ে গেল। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন তার জাতির সামনে এবার এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তার জাতির অনেক মানুষ এমনভাবে তাকে প্রত্যাখ্যান করেছিল যে সত্যের কথা শুনতেও তারা নিজেদের কান বন্ধ করে দিত। কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াতের পথ ছাড়েননি। অবশেষে দীর্ঘ দাওয়াতের পরও যখন অবাধ্যতা থামল না, নূহ আলাইহিস সালাম তার রবের কাছে সাহায্য চাইলেন। তিনি জানতেন মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর সাহায্যের কোনো সীমা নেই। দীর্ঘ সময় দাওয়াত দেওয়ার পর আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তার জাতির মধ্যে যারা ঈমান এনেছে তাদের ছাড়া আর কেউ ঈমান আনবে না। এরপর আল্লাহর নির্দেশ এলো, তুমি আমার তত্ত্বাবধান ও ওহির নির্দেশ অনুযায়ী একটি নৌকা তৈরি করো। সামনে অপেক্ষা করছিল এক অভূতপূর্ব ঘটনা। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মেনে নৌকা নির্মাণ শুরু করলেন। কাঠ কাটা হলো, কাঠামো তৈরি হতে লাগল, আর ধীরে ধীরে বিশাল নৌকাটি আকার নিতে শুরু করল। যখনই তার জাতির অহংকারী লোকেরা পাশ দিয়ে যেত, তারা তাকে নিয়ে উপহাস করত। তারা বলতো, এখানে তো কোনো সমুদ্র নেই, তাহলে তুমি এমন বিশাল নৌকা বানাচ্ছ কেন? কিন্তু যারা হাসছিল তারা জানত না আল্লাহর প্রতিশ্রুত সেই সময় ক্রমেই কাছে চলে আসছে। নূহ আলাইহিস সালাম জানতেন এবার আর সতর্ক করার সময় নয়, আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে। হঠাৎ আকাশের চেহারা বদলে গেল। কালো মেঘে চারদিক ঢেকে গেল, বাতাস প্রবল হয়ে উঠল। মানুষ তখনও বুঝতে পারছিল না আল্লাহর প্রতিশ্রুত সেই মুহূর্ত এসে গেছে। বৃষ্টি শুরু হলো, প্রথমে কয়েক ফোঁটা, তারপর ক্রমেই তা প্রবল হয়ে উঠল। নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুযায়ী ঈমানদারদের নিয়ে নৌকার দিকে এগিয়ে গেলেন। নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদের বললেন, আল্লাহর নামে এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর চলা এবং থামা। মুমিনরা তার নির্দেশ মেনে নৌকায় উঠতে লাগল। আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকায় বিভিন্ন প্রাণীর জোড়া উঠতে লাগল। বাইরে তখন বৃষ্টি আরও তীব্র হচ্ছে, আর চারদিকে পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি এত দ্রুত বাড়তে লাগল যে ভূমি, রাস্তা ও জনপদ একে একে পানির নিচে চলে গেল। নূহ আলাইহিস সালামের নৌকা এবার আল্লাহর নামে উত্তাল পানির ওপর যাত্রা শুরু করল। নৌকাটি যখন বিশাল ঢেউয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল, তখন নূহ আলাইহিস সালাম তার পরিবারের লোকজনের কথা স্মরণ করলেন। তার হৃদয়ে এক গভীর উদ্বেগ জেগে উঠল। নূহ আলাইহিস সালাম তার এক পুত্রকে দেখতে পেলেন,
যে তখনও নৌকার বাইরে ছিল। তিনি পিতৃস্নেহে তাকে ডাকলেন, হে আমার প্রিয় পুত্র, আমাদের সঙ্গে নৌকায় উঠে এসো। কিন্তু সে পিতার আহ্বানে সাড়া দিল না। সে বলল, আমি এমন একটি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে এই পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর দয়া ছাড়া কোনো রক্ষাকারী নেই। কিন্তু সেই মুহূর্তেই একটি বিশাল ঢেউ তাদের দুজনের মাঝখানে এসে পড়ল। শেষ পর্যন্ত ঢেউ তাদের আলাদা করে দিল। নূহ আলাইহিস সালামের পুত্র আর নৌকায় উঠতে পারল না। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে বংশ নয়, ঈমান ও আনুগত্যই মানুষের প্রকৃত পরিচয়। নূহ আলাইহিস সালামের নৌকা তখন উত্তাল পানির উপর দিয়ে এগিয়ে চলেছে। চারদিকে শুধু পানি আর পানি। কিন্তু সেই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও মুমিনরা জানত তাদের প্রকৃত নিরাপত্তা আল্লাহর হাতে। পানি ক্রমে উঁচু হতে লাগল। স্থলভূমির বড় বড় অংশ অদৃশ্য হয়ে গেল। পাহাড়গুলোও যেন উত্তাল পানির মাঝে ছোট ছোট দ্বীপের মতো দেখা দিতে লাগল। নৌকার ভেতরে থাকা মুমিনরা আল্লাহকে স্মরণ করতে লাগল। বাইরে যতই ঝড় ও ঢেউ বাড়ছিল, তাদের অন্তরে ততই জন্ম নিচ্ছিল আল্লাহর ওপর নির্ভরতার অনুভূতি। নূহ আলাইহিস সালাম জানতেন এই পরীক্ষা মানুষের ক্ষমতার বাইরে। তাই তিনি নিজের শক্তির ওপর নয়, সম্পূর্ণভাবে তার রবের ওপর ভরসা করলেন। ভয়ঙ্কর সেই রাতের পরও আল্লাহর রহমতের আশা কখনো শেষ হয়নি। কারণ অন্ধকার যত দীর্ঘই হোক, আল্লাহ চাইলে তার পরেই আসে আলো এবং মুক্তির পথ। অবশেষে সেই ভয়ঙ্কর বৃষ্টির ধারাও থামতে শুরু করল। আকাশের কালো মেঘ ধীরে ধীরে সরে গেল, আর উত্তাল পানিও আগের মতো প্রচণ্ড রইল না। অবশেষে সেই ভয়ঙ্কর বৃষ্টির ধারাও থামতে শুরু করল। আকাশের কালো মেঘ ধীরে ধীরে সরে গেল, আর উত্তাল পানিও আগের মতো প্রচণ্ড রইল না। নৌকার ভেতরে থাকা মানুষগুলো বুঝতে পারল আল্লাহ তাদের কঠিন পরীক্ষা থেকে রক্ষা করেছেন। তাদের অন্তরে জন্ম নিল গভীর কৃতজ্ঞতা। অবশেষে আল্লাহর নির্দেশে সেই নৌকা যদি পাহাড়ের ওপর স্থির হল। দীর্ঘ ও ভয়ঙ্কর যাত্রার পর নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা নিরাপদ আশ্রয় পেলেন। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা বুঝতে পারলেন মহাপ্লাবনের সেই কঠিন অধ্যায় শেষ হয়েছে। আল্লাহ তার মুমিন বান্দাদের রক্ষা করেছেন এবং পৃথিবীতে আবার নতুন জীবনের পথ খুলে দিয়েছেন। দীর্ঘ ও ভয়ঙ্কর যাত্রার পর অবশেষে নূহ আলাইহিস সালাম এবং তাঁর সঙ্গে থাকা মুমিনরা নৌকা থেকে নিরাপদ ভূমিতে নেমে এলেন। আল্লাহ তাদের জীবন রক্ষা করেছিলেন। প্লাবনের পর তাদের সামনে ছিল সম্পূর্ণ নতুন এক জীবন। তারা ধীরে ধীরে বসতি স্থাপন করতে শুরু করল এবং আল্লাহর দেওয়া নতুন সুযোগের জন্য কৃতজ্ঞ হল। নৌকায় সংরক্ষিত প্রাণীগুলো একে একে বাইরে বেরিয়ে এলো। ধীরে ধীরে নতুন ভূমিতে আবার মানুষের পাশাপাশি প্রাণীদের জীবন শুরু হল। নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তারা জানত নিজেদের শক্তিতে নয়, শুধু আল্লাহর রহমতেই তারা এই মহাবিপদ থেকে রক্ষা পেয়েছে। মহাপ্লাবনের ঘটনা শুধু একটি জাতির ইতিহাস নয়, এটি সমগ্র মানব জাতির জন্য এক গভীর শিক্ষা। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর আল্লাহর প্রতি ঈমান ও আনুগত্য মানুষকে মুক্তির পথ দেখায়। মহাপ্লাবনের পর নূহ আলাইহিস সালাম ও তার সঙ্গীদের সামনে খুলে গেল নতুন জীবনের দরজা। ধ্বংসের সেই অধ্যায় পেরিয়ে তারা আবার পৃথিবীতে বসতি গড়তে শুরু করল এবং আল্লাহর দেওয়া সুযোগের মূল্য উপলব্ধি করল। মানুষ আবার মাটি চাষ করতে লাগল, ঘরবাড়ি নির্মাণ করল এবং নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে শুরু করল। জীবন আবার তার স্বাভাবিক গতিতে ফিরে আসতে লাগল। প্রজন্মের পর প্রজন্ম মানুষ সেই মহাপ্লাবনের কথা স্মরণ করতে লাগল। তারা জানতে পারল আল্লাহর অবাধ্যতা ও অহংকারের পরিণতি
কত ভয়াবহ হতে পারে। নূহ আলাইহিসসালামের কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা হল, মানুষ যত শক্তিশালী হোক, আল্লাহর সামনে তার শক্তি কিছুই নয়। সম্পদ, ক্ষমতা কিংবা বংশ কোনোটি আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না। এই কাহিনী আজও আমাদের সতর্ক করে, সত্যকে অবহেলা করো না, অহংকারে ডুবে যেও না এবং আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না। কারণ শেষ পর্যন্ত সফল তারাই যারা ঈমান ও আনুগত্যের পথে অটল থাকে। নূহ আলাইহিসসালামের দাওয়াতের কেন্দ্রে ছিল একটি মহান সত্য, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তিনি মানুষকে শুধু ভয় দেখাননি, বরং তাদের ক্ষমা, রহমত ও আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কারণ মানুষ যখন আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে তখন তার রহমতের দরজা তার জন্য খুলে যায়। নূহ আলাইহিসসালামের জীবনের আরেকটি বড় শিক্ষা হল ধৈর্য। দীর্ঘ সময় মানুষ তার বিরোধিতা করলেও তিনি দাওয়াতের দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। তিনি আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। নূহ আলাইহিসসালামের জাতির ধ্বংস আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবীর সম্পদ ও ক্ষমতা মানুষকে সাময়িকভাবে শক্তিশালী করতে পারে, কিন্তু এগুলো কখনো আল্লাহর সামনে মানুষের অসহায়ত্ব দূর করতে পারে না। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও নূহ আলাইহিসসালামের কাহিনীর শিক্ষা বদলে যায়নি। আজও মানুষকে সিদ্ধান্ত নিতে হয়, সে কি অহংকারের পথ বেছে নেবে নাকি তার সৃষ্টিকর্তার কাছে ফিরে যাবে। কুরআনে নূহ আলাইহিসসালামের কাহিনী শুধু অতীতের একটি ঘটনা হিসেবে বলা হয়নি, এর মাধ্যমে মানুষকে শেখানো হয়েছে সত্যের পথে চলতে হলে ধৈর্য, ঈমান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা প্রয়োজন। জীবনের পথে মানুষও নানা পরীক্ষা ও বিপদের মুখোমুখি হয়। কখনো পরিস্থিতি এত কঠিন মনে হয় যে সামনে কোনো পথ দেখা যায় না, কিন্তু নূহ আলাইহিসসালামের জীবন শেখায়, আল্লাহর উপর ভরসা রাখলে কঠিন সময়েও মানুষ অটল থাকতে পারে। মানুষের সামনে সত্য উপস্থিত হলে তার দুটি পথ থাকে, সে সত্যকে গ্রহণ করতে পারে অথবা অহংকার করে তা প্রত্যাখ্যান করতে পারে। নূহ আলাইহিসসালামের জাতির ঘটনা আমাদের দেখিয়ে দেয় ভুল সিদ্ধান্তের পরিণতি কত ভয়াবহ হতে পারে। মহাপ্লাবন ছিল আল্লাহর ক্ষমতার এক অসাধারণ নিদর্শন। একই সঙ্গে এটি ছিল মুমিনদের জন্য রক্ষা এবং অবাধ্যদের জন্য সতর্কবার্তা। আল্লাহ যাকে রক্ষা করেন কোনো বিপদই তাকে পরাজিত করতে পারে না। নূহ আলাইহিসসালামের কাহিনী আমাদের একটি কথা বারবার মনে করিয়ে দেয়, আল্লাহর পথে সত্যের ওপর অটল থাকা কখনো বৃথা যায় না। সময় যত দীর্ঘই হোক, আল্লাহর সাহায্য অবশ্যই আসে। নূহ আলাইহিসসালামের দীর্ঘ জীবন আমাদের শেখায়, আল্লাহর পথে কাজ করার জন্য ফলাফল কত দ্রুত আসবে সেটাই আসল বিষয় নয়। আসল বিষয় হল মানুষ তার দায়িত্ব কতটা আন্তরিকতার সঙ্গে পালন করছে। নূহ আলাইহিসসালামের কাহিনী আমাদের পরিবার সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একজন মানুষ সত্যের পথে থাকলেও তার পরিবারের সবাই যে একই পথ বেছে নেবে এমন নিশ্চয়তা নেই। তাই নিজের ঈমানের যত্ন নেওয়া এবং পরিবারের জন্য সঠিক শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মর্যাদা তার সম্পদ, ক্ষমতা কিংবা সামাজিক অবস্থানে নয়। নূহ আলাইহিসসালামের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে প্রকৃত মূল্য হল ঈমান, তাকওয়া এবং আনুগত্য। হয়তো আমাদের জীবনেও এমন সময় আসে যখন মনে হয় আমাদের কথা কেউ শুনছে না, আমাদের চেষ্টা সফল হচ্ছে না। সেই মুহূর্তে নূহ আলাইহিসসালামের ধৈর্যকে স্মরণ করুন এবং মনে রাখুন, আল্লাহ সব কিছু দেখেন ও জানেন। নূহ আলাইহিসসালামের কাহিনী তাই শুধু একটি মহাপ্লাবনের গল্প নয়, এটি ঈমানের গল্প, ধৈর্যের গল্প, আল্লাহর ওপর ভরসার গল্প এবং সত্যের পথে অটল থাকার গল্প। আমাদের জীবনেও যেন এই শিক্ষা চিরকাল বেঁচে থাকে। নূহ আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায়,
সত্যের পথে চলতে হলে মানুষের প্রশংসা নয়, আল্লাহর সন্তুষ্টিই হতে হবে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।